হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে হচ্ছে 2:20। মানি আর পাপা একটুখানি অ্যাক্রোপলিস গেছে ওই পাপার জন্য একটা সোয়েটার কিনবে বলছে, অনেকদিন ধরে যাওয়াই হচ্ছে না। বিকেলের দিকে এত ঠান্ডা থাকে যে বেরোতে পারে না। গতকাল ভেবেছিল যাবে, কিন্তু তারপরে সারাদিন পিকনিক করে এসে পাপাও টায়ার্ড হয়ে গেছিলো, তো সেই জন্য কালকে যাওয়া হয়নি। আজকে ওই জন্য এখন গেছে, কিনে নিয়ে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে আমাদের এখানে আবার নতুন 2-3টে গাছ লাগানো হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কী করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই একটা নতুন গাঁদা গাছ লাগানো হলো। এটার মধ্যে না ডুয়াল কালার, মানে ডুয়াল বলতে পাতাগুলোর শেডগুলো দেখো, এই যে বর্ডারটা অরেঞ্জ, ভেতরটা মেরুন। এই ডুয়াল কালারের একটা গাছ এখানে লাগানো হলো গাঁদা। তাছাড়া এখানে এগুলো একদম সেই ঝুলে ঝুলে ছিল, সেগুলোকে কাটছাট করা হয়েছে, ওদের চুল কাটা হয়েছে, পরিষ্কার করা হয়েছে ওদেরকে, যাতে ওরা ভালোভাবে ব্রিথ করতে পারে। আর এই একটা নতুন গাছ লাগানো হয়েছে, এটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি মানিকে জিজ্ঞেস করে তোমাদের বলবো, একবার কনফার্ম করে বলবো। এই যে ফুলটা হচ্ছে এরকম দেখতে, এটা দিনের বেলা ফোটে, আবার বিকেলবেলা আবার বন্ধ হয়ে যায়। তো আজকে তো সবে লাগানো হয়েছে, পরে হয়তো নিশ্চয়ই ফুটবে। তো এই গাছটা নতুন লাগানো হলো। আর বাকি অন্য গাছগুলো তো ওষুধ টষুধ দিল, একটু ধুলো, পরিষ্কার করলো, এসব করলো। তো এখন যাই, দেখি মানিরা কখন আসে, মানিরা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আজকেও না ওয়েদারটা গতকালের মতন। গতকাল আমরা মাঠের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, তো রোদ লাগছিল, তখন ঠান্ডা লাগছিল না। ইনফ্যাক্ট আমি তো জলের পাশটা দাঁড়িয়েছিলাম, বেশ হাওয়াই লাগছিল। আর তারপরে যখন মানে সূর্যটা ডুবলো, তারপর থেকে ঠান্ডাটা লাগছিল, আর বাড়ি এসে তো ভালোই ঠান্ডা লাগছিল। আজকেও সেম, আজকেও মাঠের উপরে পুরো চচ্চড়া রোদ, মানে রোদের তেজ আছে। কিন্তু ঘরে তো আর অত রোদ নেই, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু ওই সূর্যটা ডুবলে তখন ঠান্ডাটা বাড়ছে। আর সকালের দিকে ঠান্ডাটা থাকছে, মানে 10-11 এরকম হচ্ছে। ভিতর থেকে যখন বেরোলো তখন 12-9টার সময়। এই যে দেখো, মাঠের মধ্যে একদম চচ্চড়া রোদ। ওইখানটাতে দাঁড়িয়ে থাকলে অবভিয়াসলি ঠান্ডা লাগবে না, কিন্তু ঘরের মধ্যে তো ঠান্ডা লাগবেই। যাই হোক, দেখি এখন মানিরা কখন আসে। ও, দুটো সোয়েটার? হ্যাঁ। ও, তোমরা স্বামী স্ত্রী মিলে সোয়েটার কিনলে, সেই জন্য তো দেরি হলো। আর আমাকে বলা হলো যে শুধু তোমার জন্য সোয়েটার আসবে। আমার সাথে মিথ্যা কথা বললে তুমি, মিথ্যাচার করা হলো আমার সাথে। বলা হলো একটা, কিন্তু দুটো সোয়েটার আসলো স্বামী স্ত্রীর। সে কথা কি ছিল আমার জানার দরকার নেই, আমি কি দেখলাম সেটাই হচ্ছে কথা। চলো, ভালো করেছো, তোমার রংটা খুব সুন্দর হয়েছে। আবার সেই পিঙ্কই কিনলে, বললে যে মানে একটা তো ছিল বেবি পিঙ্ক। এইটা তো মানে এইটার মধ্যে এইটাই আছে, খালি এই রংটাই, ওদের কাছে অন্য কোনো রং নেই। ঠিক আছে, খেয়ে নিয়ে দেখবো। তাড়াহুড়া করছি তো। তাড়াহুড়ো করছি? আরে বেলা অনেক, ঠিক আছে, 3টে বেজে গেছে। আমি ভাবছি তুই বোধহয় বের করে খাবি না। না না, তোমরা আসলে করছো। আরে তুই তো জানিস কি আছে। না, জানি তো কি হচ্ছে, তুমি খাই কখনো করছো। অভুক্ত অবস্থায় আছিস, তাতে কোনো মিথ্যা নাই। আমাদের তো একটা আজ আমি খাবো হচ্ছে ফ্রাইড রাইস। কালকে দিয়েছিল ফ্রাইড রাইস, ডিম কষা। রাত্রিরে আমি খাইনি, সেই জন্য এখন খাবো ফ্রাইড রাইস আর ডিম কষা। আর কি আছে মুখে বলে দাও। আর ট্যাংরা মাছ আছে, লাউ ঘন্ট আছে, লাউ চোচা ভাজা আছে, যে চোচা মোচা যেগুলো আমরা রোজ খাই। আর আর পাপার পেঁপে সিদ্ধ, করলা সিদ্ধ করে গেছে, সিদ্ধ হয়নি, আমি খাওয়া যাবে না। আর আর কিছু নেই। চল, আমার ডিম এই তো ভাতটা কোথায় গেল তোর? নিয়ে তো গেলাম আমি। দিয়ে দিলি? হ্যাঁ। চামচ লাগবে না ওটাতে? ডিম দাও। এই যে, এই যে ডিম কষা, কালকে এগুলো দিয়েছিল, খাইনি, তাই এখন খাবো। আমার আরো এক প্যাকেট আছে, পরে খেতে হবে। বল বল। আমার আরো এক প্যাকেট আছে, যেটা পরে খেতে হবে। এখানে তো পাপা ফোন চালিয়ে দিয়েছে। কালকে ওরা 3 প্যাকেট দিয়েছিল, তো আমরা 3জন গেছিলাম বলে, তো একটা বিতোষও খেয়েছে কালকে, আমি খাইনি, তাই জন্য মানিও খাইনি, তো জন্য এখন খাচ্ছি। আর একটা আছে, যেটা পরে খাবো, তাই তো? ঠিক তো? হ্যাঁ,
খেয়ে নিয়েছি না? তুমি খাওনি, বললাম তো একটা বিতশক খেয়েছে। আমি কি বলেছি তুমি খেয়েছো? বাবা, আমি খাইনি। আমি খাইনি, মানি খায়নি, হ্যাঁ, তা আমার নামটা তো তুমি তো খাওই না। আচ্ছা, পাপাও খায়নি। পাপার ভাগেরটা বিতশক খেয়েছে। না না, হ্যাঁ ঠিক হয়নি, পাপার ভাগেরটা বিতশক খেয়েছে। ওকে তো দেয়নি, ও তো যায়নি পিকনিকে। আমার ভাগেরটা আমি খাইনি, এখন খাবো। আর মানির ভাগেরটা আছে, সেটাও আমি খাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই খাবি। ইয়েস। কি কথা? ডালটা দেবো না? সুন্দর লাগছে, চাদর টানতে হবে না। দেখাও কি সোয়েটার কিনেছো। এটা পাপার? এর পাপার এটা। ও আচ্ছা, এগুলো সেদিনকে দেখছিলাম, React কলার দেওয়া না? হ্যাঁ, এটা হাই নেক হবে। হ্যাঁ হাই নেক হবে। এইটা দেখেছিলাম সেদিনকে। হ্যাঁ, এইটা দেখেছিলাম সেদিনকে বাবারটা যখন কিনতে গেছিলাম। হ্যাঁ। এটা এই কলার রাখতেও পারবে, আবার ফোল্ডও করতে পারবে। রংটাও ভালো কিনেছো। একটাই রং আছে। ও সেদিনকে ছিল, আমাকে যেটা দেখাচ্ছিল না সেটা বেজ কালারের, আমি ওই জন্য নিলাম না। আর তাছাড়া বাবার ওইটা আমি ওরকমই কিনতে চাইছিলাম, তবে এইটা আমি দেখেছিলাম, সুন্দর হয়েছে। চেন আছে এতটা অবধি না? এই যে এই যে এই অবধি চেন। এই চেনটা একটু খুলে এইটাকে কলার করা যাবে, আর না হ্যাঁ হলে হ্যাঁ, high neck করা যাবে। না হলে হাই নেক করা যাবে, সেটাই। এটা আমি দেখেছিলাম সেদিনকে রেয়ারে, ভালো হয়েছে। এটাও বেশ গরম আছে। হ্যাঁ, বলি তো। হ্যাঁ হ্যাঁ, এটা পিওর উল আছে। হ্যাঁ, ভালো হয়েছে। আর এইটা দেখি, মোর রংটা খুব সুন্দর হয়েছে, রংটা খুব সুন্দর হয়েছে। তোমার তো একদম পিঙ্কে 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 পিঙ্কে, তুমি একদম শুরুর দিকে পিঙ্ক, ছড়াছড়ি হয়ে যাচ্ছে। ও এটা মন্টে কার্লো, হ্যাঁ, বোতামগুলো চকচক চকচক করছে, ভালো হয়েছে। দেখি পরো একটু, পরে দেখেছো তো ওখানে? হ্যাঁ, দেখেছি। বাহ, ভালো লাগছে। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এটার ঝুল এইটুকু, মানে ছোট ছোট ঝুল, ছোট ঝুল। আর স্ট্রেচেবলও আছে, crop, ক্রপ। হ্যাঁ, বুঝলো? ক্রপ সোয়েটার। হ্যাঁ, আর স্ট্রেচেবল টাইপের আছে এই যে। হ্যাঁ, তা আছে। এই তো এদের গায়ে অনেক বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই দেখছি আমি। এই যে সামনেটা ভালো হয়েছে, ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে দেখতে, ভালো হয়েছে জিনিসটা, বেশ সুন্দর। একটু ওই ফার ফার টাইপের, খুব সুন্দর। কিসের? মেরিনা ওগুলো পাতলা কিন্তু খুব গরম হয়, যে কোনো জিনিসের নিচে পড়ে নেবে। ভালো হয়েছে সোয়েটারটা, পরে থাকো। সবই রেখে দিচ্ছ, নোবেরও পড়ছো না। ও নোবেরও ঘরে পড়ার। নোবেরও পড়বো এখন। নোবের উপরে তো তোর হ্যাঁ, তার উপরে আবার একটা শাল চাপা দিয়ে লজ্জা পেলো নোবের উপরে। মানে তুমি যে লজ্জাবতী হয়েছো। নোবেরও তোমার লজ্জা কি? নোবের উপরে সবখানে যাচ্ছি আমরা, দিল্লি দিল্লি। গরু চড়ার মতো মুখ করে হ্যাঁ, এর মানে পকেটের মধ্যে হাতটা ঢুকিয়ে একদম মুখ করে করে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে কি। আর বলছে কি, এই আমার পেটের কাজটা ভালো লাগছে না। সোয়েটার তো নেমে হবে। খুলে থাকছে পেটের কাছটা। আরে তো তুমি শাড়ি পরে আছো, তোমার এই জায়গাটা তো একটু ইয়ে হয়ে থাকবে, এই জায়গাটা স্বাভাবিক তো। নোবেরোটা তো ওই পরে তো আমরা সবখানে যাচ্ছি গো, আমি বিতোষক, পাপা, বাবাও যায়, মামাও যায়, ঠাকুরপোও যায়। তুমি আবার লজ্জা যে তুমি পাও সময় সময়। ভালো হয়েছে, দুটো সোয়েটারই সুন্দর হয়েছে। এখন 10:30 বাজে, আর বিতোষক এক্ষুনি আসলো। তো আজকে ভাবলাম যে রাত্রিবেলা একটুখানি অমলেট অর্ডার করি। এটা কি যেন দোকানটার নাম গো? এগস অ্যান্ড অমলেট এগস অ্যান্ড অমলেট। হ্যাঁ, ইয়েতে আছে সাদার্ন অ্যাভিনিউতে। জোম্যাটো থেকে অর্ডার করলাম আমি। এই যে এর মধ্যে তোমার ওই মাশরুম থাকে, চিকেন থাকে, চিজ, অমলেট থাকে, আর উপরে দেখো এখানে এক্সট্রা চিকেন। আমি সসেজ বলেছিলাম, এটা দেখছি এক্সট্রা চিকেন সালামি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালোই। এটা বেশ ফিলিং হয়, মানে একটা অমলেট খেলে ভালোই পেটটা ভরে যায়। অন্য সময় তো দেখি দুটো ব্রেডের পিসও দেয়, আজকে সেটা আর দেয়নি। ওটা দিলে বিতোষক আবার ওটা আমাকে দিয়ে দেয়, ও খায় না। তো কিন্তু শুধু অমলেটটাও যথেষ্ট ফিলিং হয়, আমি খেয়ে নিই। এখন
বাজে 11:30 খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে না অনেস্টলি অমলেটটা খেয়ে ঠিক মজা আসলো না, মানে এই অমলেটটাই আমরা খাই, কিন্তু প্রথম কথা হচ্ছে আমি সঙ্গে সসেজ অ্যাড করিয়েছিলাম, ওরা সসেজের জায়গায় সালামি দিয়ে দিয়েছে। ঠিক আছে, সালামিটাও খুবই ভালো ছিল। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে অন্যদিন এটার সঙ্গে দুটো ব্রেড পিসেস দেয়, আজকে সেটা দেয়নি, জানি না কেন। তো সেটাও আমি ছেড়ে দিলাম। বাট যেটা হয়েছে অ্যাকচুয়ালি যে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে, আমি বিতোষকের জন্য ওয়েট করছিলাম, তো অনেকক্ষণ আগে ডেলিভার হয়েছে, তারপরে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে অমলেটটা। এবার গরম থাকলে না ভেতরের যে মানে জিনিসপত্রগুলো রয়েছে, মাশরুম আছে, চিকেন আছে, চিজ আছে একটু, তো ওইগুলো টেস্টটা ভালো আসে, জিনিসটা ফ্লাফি ফ্লাফি থাকে। এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে সেই জন্য অটোমেটিক্যালি চুপসে গেছে, তো সেই জন্য ভালো ছিল জিনিসটা, খেতে খুবই ভালো। কিন্তু অন্যদিন যতটা ভালো লাগে আজকে তার থেকে একটু ফিকা হয়ে গেছে, সেটা আমাদেরই দোষে, ঠান্ডা হয়ে গেছে, এখন কী করা যাবে। আর আমি চাইলে খেয়ে নিতে পারতাম, আমাকে বলছে তুমি খেয়ে নিলে না কেন, কিন্তু ওকে ছেড়ে তো আর আমি খাই না, সেই জন্য খাইনি। ঠিক আছে, দুজনে একসাথেই খাবো, বাট জিনিসটা খুব ফিলিং, একটা অমলেটে পেট ভরে যায়। অন্যদিন তো ব্রেডটা থাকে, এবার ব্রেড দেয়নি, ব্রেডটা দিলে আরও হতো। মানি বলছিল দুটো রুটি খেয়ে নে, আর আমি যে ছাড়ো, ওটাতে হয়ে যাবে। সো এনিওয়েজ, যাই হোক, আজকে ইচ্ছা হচ্ছিলো একটুখানি ওই অমলেটটা খাওয়ার, তো ভাবলাম যে ঠিক আছে অর্ডার করি। তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.